আমি সবসময় দেখি দুইটা একটা বাচ্চা রাইখা মায়েরা পরকিয়া করে। ঘরে স্বামীও আছে, তারপরও যায় দেখি ওই যে দেবরের লোকে কথা কয়, মোবাইলে পরকিয়া করে। তো পরকিয়া যদি কয় যে তুমি আইসা পড়ো, ওই দুইটা তিনটা বাচ্চা ফালায় চলে যায়। বোন রে, তোমার যদি স্বামী না থাকে তুমি স্বামী পাবা। তোমার যদি দুইটা তিনটা বাচ্চা ফালায়া পরকিয়া করো, ওই বাচ্চা দুইটা তিনটার লাইফ তোমার কারণে নষ্ট হয়ে গেল। তোমার জীবন তো তুমি নষ্ট করলাই পরকিয়া কইরা বাইর হইয়া আরেক বেটার হাত ধইরা। স্বামী থাকতো এই কাজ করো। এক স্বামীর কাছে যা আছে আরেকটা স্বামীর কাছে তাই আছে। এক পুরুষের যা আছে হাজার পুরুষের তা আছে। বোন, তুমি যে এই ভুল সিদ্ধান্তটা নিলা রে বোন, তোমার বাচ্চাগুলার কথা তুমি চিন্তা করলে না। তোমার বাচ্চাগুলার জীবন নষ্ট হয়ে গেল। তোমার বাচ্চাগুলা তোমার জন্য কান্না করে, কষ্ট পায়, দুঃখ পায়, ব্যথা পায়। এই জীবনে যদি কোনো সুখ থেকে থাকে তা বাচ্চাদের নাকি মায়ের আঁচলের ভিতরে সুখ থাকে। মা যদি অল্প করেও সন্তানকে খাওয়ায়, তারপরেও বলে আমার মা আছে, আমার মা বেঁচে আছে। সন্তান অনেক বড় হয়েও মাকে খোঁজে, মায়ের আঁচল খোঁজে। অনেকে দেখবেন বিয়ে শাদী করে ফেলছে, তারপরেও মাকে খোঁজে, মার ভালোবাসার টানে, মার অন্তরের টানে, প্যাডে নিচে সেই টানে। মা কত যে মধুর, এটা বইলা কাউকে বোঝানো যায় না। যে যার মা আছে সে বুঝে, যার নাই সে বুঝে। তুমি যখন পরকিয়া করবা বা চলে যাবা, তোমার স্বামী রেখে চলে যাবা, পরকিয়া করবা, তুমি বিয়ের আগে চাইতাকা শারীরিক ক্ষুধা মিটাইলা, কিন্তু মনের ক্ষুধা মিটাইলা। এই বাচ্চাগুলারে তুমি কি ক্ষুধা দিয়ে, কি খাবার দিয়ে মিটাইবা বলো? তোমার অভাবটা এই বাচ্চাগুলা কি দিয়ে পাবে? একটা মানুষের জন্য যদি তিনটা জীবন, চারটা জীবন চলে যায়, তার চেয়ে অভিশাপ নিয়ে তোমার বাইচা থাকা লাগবে। তুমি যে পরকীয়ার কাছে গেছো, পরকীয়াও তোমার টর্চার করবে। আবার তুমি যে চারজন মানুষ ফালাইয়া গেছো, তিনটা বাচ্চা ফালাইয়া, স্বামী ফালাইয়া, তোমারও এটি তারা তোমার ঘুম আসবে না, শান্তি পাবে না, যত রকমের সুখ তোমাকে বাইটা দিবে। হয়তো তুমি ভুল করছো, তার হাত ধরে যাইয়া এখন বুঝতেছো যে আগে বুঝো নাই। তুমি তো কখনো শান্তি পাইবা না বোন। তুমি ঘরে ঘুমাইলেও শান্তি পাবা না, তুমি রান্না করে খাইবা তাও শান্তি পাইবা না, তুমি কোনো কিছুতেই সুখ শান্তি পাবা না। কারণ তুমি দুইটা তিনটা বাচ্চার সাথে তুমি বেইমানি করছো, তোমার স্বামীর সাথে বেইমানি করছো। যেই কাজটা করে তুমি পরকীয়া করে চলে গেছো, একটা স্বামী ঘরে থাকতে, স্বামীর যেমনই হোক, স্বামী যদি কামাই রোজগার করে দুইটা চারটা ডাইল বাতাই না দেয়, আর বেলা শেষে অন্ধকার রাত্রে যখন স্বামী স্ত্রী দুজন একসাথে হইয়া দুইটা কথা বলা যায়, দুইটা দুঃখের কথা বলা যায়, আমি কি খাবো এটা যদি বলি, আমি আমার এইটা না খাইতে মন চাইছে, আমার স্বামী ওই চেষ্টাটাই করবে আমার আয়না দেওয়ার জন্য। আমি যদি বলি আমার ওই শাড়িটা আয়না দেবো, আমার স্বামী আমার ওই চেষ্টাটাই করবে আমার আয়না দেওয়ার জন্য। কিন্তু তুমি বোন গো, ওই পাশের বাড়ির কাউলার লগে পীড়িত কইরা তুমি তার হাত ধরে ঘর ছাড়লা, তুমি কি শান্তিতে থাকতে পারবা? কোনো দিনও থাকতে পারবা না। সারা জীবন তুমি এই কষ্ট বয়ে বেড়াইতে হবে। তোমার এই কষ্টগুলা তারা করে বেড়াবে, তোমাকে জীবন শেষ করে দিবে, ধ্বংসের পথে চলে যাবা। তুমিও নিজেও বাঁচতে পারবে না, বাচ্চা দুইটা তিনটারে তুমি সুখ শান্তি দিলা না। এই বাচ্চাগুলাও তোমার আর অন্য রাস্তায় চলে গেল, খারাপ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এগুলাও ঠিক মতন পড়ালেখা নাই, নামাজ রোজা নাই, খাবার খাইতে পারে না, পরনে কাপড় পরে ক্ষুধা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরবে। কেউ ডাক দেবে না, নাই কেউ ডাকও দিবে না। কে দিবে? কার বাচ্চারে কে দেখবে? এই জগতে বনগো, আমার সন্তান আমার যতটা মায়া না লাগে তার চেয়ে বেশি, যার বেশি না লাগে তার চেয়ে বেশি মায়ের লাগে। ভুল হয়ে গেছে। তো কষ্টটা যে কত জায়গায় সন্তানদের জন্য হবে, তারা তো কোনো জায়গায় ঠাঁই পাবে না। কত যে কষ্ট, কত যে দুঃখ হবে তা ভাষায় বোঝা যাবে না। পরকীয়া করার আগে বোন হাজার হাজার বার ভাববা, হাজার হাজার বার চিন্তা করবা যে আমি এই বাচ্চাটি রেখে চলে যাই। বেশিরভাগই মানুষ পরকীয়া করে, পরকীয়া করে স্বামীর ঘর সংসার টাকা পয়সা নিয়ে, যারা প্রবাসে থাকে কত কষ্টের পয়সা, তাদের তাদের পয়সা টয়সা নিয়ে অন্য পুরুষরা হাত ধইরা চলে যাও, এখানে ঘোরো ওখানে ঘোরো, ঘরের সন্তানগুলা ফালাই দিয়া
আমার প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করে, কত ঘাম জড়ায়, একটা জিনিস খাইতে পারে না, খাইতে চাইলো এইসব টাকা পয়সা নিয়ে পরপুরুষের সাথে পরকিয়া করে চলে যাও। এই কাজটি কখনো করবা না বোন। বোন, সন্তান সবচাইতে দুনিয়ার মধুর সম্পদ। সন্তান তোমার বয়সকালে ভাত না দিক, তারপরও তোমার সন্তান তোমাকে মা কইয়া ডাকবে। তুমি যার কাছে পরকীয়ার হাত ধরে চলে গেছো, সে তোমাকে শান্তি দিবে না, তুমি ওখানে শান্তি পাবা না বোন। তোমার শারীরিক চাহিদা 5 মিনিটের মিটাইতে পারলে সে তোমাকে আসতে যাইতে তোমাকে টর্চার করবে, কথায় কথায় তোমাকে কথা শোনাবে। বোন, সন্তানরে ফালায়া কখনো কোনো বইনে পরকীয়া জড়াইবা না। পুরুষেরা 6 ঘর ভাঙ্গে আসতে পারে, একটা মহিলা আসতে পারে না বোন। সমাজ আছে, বিচার আছে, দেশ আছে, বাসি আছে, থানা আছে, সব কিছু জড়ায় যেতে হবে। এই কাম বোন কখনো করবা না বোনেরা। বোনেরা নিজের বাচ্চারে রাইখা কখনো কোথাও নিজের বাচ্চারে রাইখা কারোর সাথে পরকীয়া জড়ায়ও না বোন। এক স্বামীর কাছে যা আছে কুটিপতি। অনেক কিছু বললাম বোন, ভুল পথে যাইও না, ভুল পথে পাও বেড়াইও না। যার স্বামী আছে তা আলহামদুলিল্লাহ কয়া, যে স্বামী কানা হোক লোলা হোক ঘরে বসে থাকবা। এই কাজ জীবনও করবা না। কারণ কি বোন জানো, সবাই মানুষের লবণ দিতে পারে, লবণের উপর আবার লেবুর ছিটাও দেয়। কেউ তোমাকে সান্ত্বনা দিবে না, তোমার ঘর ভেঙে দেওয়ার মানুষ অনেক আছে। বোন, এই বাচ্চাগুলো হালায়া অভিশাপের জায়গায় যায়ও না। তুমি কোনো দিনের সুখ শান্তি পাবা না স্বামীরে ভালাই দেয়। অনেক স্বামীরে দেখি খুব কান্নাকাটি করে অনলাইনে, আমার বউ গেছে গা, পরকীয়া করে গেছে গা। এগুলা দেখলে কলিজার লোকে থাকে না, মনে হয় যে কলিজাটা উড়ে যায়। এরকম কেউ কোনো বঞ্জানের সন্তান ফালায়া, স্বামী হালায়া, কোনো কষ্ট না পাইয়া এই সুখের ধরনের লেগা, সুখ পাওয়ানোর লেগা চলে যাও। 5 মিনিটের সুখ, এই সুখটা সুখ না বোন। বহুত সুখ আছে স্বামীর কাছে। স্বামীকে যদি কিছু নাও দেয়, রাতের বেলা স্বামীরে ধৈর্য যখন ঘুমায়, তখন স্বামী অনেক ভালোবাসা দেয়, কথা বলে, ভালো দুইটা কথা বলে, তুমি এমনি চললো এমনি খাও। আমার এই পৃথিবীতে যদি কোনো আমার মা বাবার পরে আপন কেউ থাকে, স্বামীই থাকে। আর স্বামীর পরে যদি আবার কেউ থাকে তাহলে সন্তানেরা থাকে। সন্তান ফালায়া কখনো কোথাও যাবা না বোনেরা, এই কাম করবা না, কখনো করবা না। সুখ পাবা না বন্ধুরা, আমার বোনেরা, সুখ পাবা না। পরকীয়া কখনো কাউকে সুখ দেয় না। পরকীয়া মানুষকে দৌড় উপরে রাখে, টর্চারের উপরে রাখে। এই কাম করবা না। তো আমার ভিডিওটা যে পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার ভিডিওটা যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে দিবেন। আমি এটাই অনুরোধ জানাই। আমি বেশি কিছু চাই না। আমি লাফালাফির ভিডিও করি না, নাচনের ভিডিও করি না। আমি একটু ভালো ভিডিও করি, একটু তুলে ধরি, একটু কথাটা উড়াইয়া ধরি। তা আমার ভিডিও ভাইরাল হয় না, বা আমার ভিডিও কেউ দেখতে চায় না, আমারে কেউ এটা লাইক কমেন্ট করতে চায় না। তো যারা করে, যারা ইউটিউবের ভাই বোনেরা, তাদেরকে তো আমি